হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমরা এই ভিডিওর মাধ্যমে পাবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল নোটিফিকেশন অল করবে এবং প্রচুর শেয়ার করো। ভিডিওটি প্রচুর শেয়ার করবে। এর পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশানস রয়েছে, সেগুলি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করা হবে। যে ইনফরমেশনগুলি রয়েছে তার মধ্যে বিএসসি নার্সিংয়ের যে রেজাল্ট পাবলিশড হয়েছে, তোমাদের জয়েনিং এবং পোস্টিংয়ের এক্ষেত্রে কবে হতে পারে, আরও আদার্স যে বিষয়গুলি রয়েছে, মেডিকেল, পুলিশি ভেরিফিকেশানস, এগুলি কবে হবে, সমগ্র তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করা হবে। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। এর সাথে সাথে জিএনএমের ইন্টারভিউ এই মুহূর্তে চলছে, জিএনএমের কাট অফ কত যেতে পারে, যেহেতু জিএনএমের 16 তারিখে কিন্তু রেজাল্ট পাবলিশড হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। এই সমগ্র বিষয়গুলি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করা হবে। এখানে যে বিষয়টা বলা রয়েছে, যে অলরেডি তোমরা দেখেছো যে বিএসসি নার্সিংয়ের লিস্ট কিন্তু পাবলিশড হয়েছে। বিএসসি নার্সিংয়ের পোস্টিং কবে হতে পারে এবং কোথায় হতে পারে, এটা একটা বড় বিষয়, কারণ ম্যাক্সিমাম ক্যান্ডিডেটরা কিন্তু এটাই জানতে চেয়েছো। তোমাদের কোয়ারি এটাই যে বিএসসি জয়েনিং এবং পোস্টিং কোথায় হওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করব, বিএসসি জয়েনিং এবং পোস্টিং এখানে কোথায় হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। বিএসসির যে এখানে পোস্টিং যেটা রয়েছে, বিএসসির পোস্টিং মূলত এক্ষেত্রে নিজের ডিস্ট্রিক্টে হওয়ার সম্ভাবনা হচ্ছে সবথেকে বেশি। অর্থাৎ যে ডিস্ট্রিক্ট থেকে তুমি বিলং করছো সেই ডিস্ট্রিক্টের সুপার স্পেশালিটি যে হসপিটালগুলি রয়েছে বা ডিস্ট্রিক্ট হসপিটাল যেগুলি রয়েছে, সেখানে হওয়ার সম্ভাবনা কিন্তু সবথেকে বেশি ধরে নেওয়া যেতে পারে, কারণ এটাই কিন্তু অ্যাকচুয়াল রুলস। এর পাশাপাশি যেমন ধরো, যদি তোমার বাড়ি বীরভূম ডিস্ট্রিক্টে হয়ে থাকে তাহলে বীরভূম ডিস্ট্রিক্টে হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি, বা বাঁকুড়া ডিস্ট্রিক্টে হলে বাঁকুড়া ডিস্ট্রিক্টে হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। পাশাপাশি এর সাথে যদি ডিস্ট্রিক্টে সেইভাবে ভ্যাকেন্সি না থাকে তখন পার্শ্ববর্তী ডিস্ট্রিক্টে কিন্তু হতে পারে। সেই লিস্ট পাবলিশ করবে পশ্চিমবঙ্গের যে হেলথ ডিপার্টমেন্ট রয়েছে, সেই লিস্ট পরবর্তী ক্ষেত্রে পাবলিশ করা হবে এবং এই লিস্টকে বলা হয় অ্যালটমেন্ট লিস্ট। এই লিস্টকে বলা হয় অ্যালটমেন্ট লিস্ট। এই অ্যালটমেন্ট লিস্ট আশা করা যায় খুবই শীঘ্রই প্রকাশিত হবে। আশা করা যাচ্ছে তোমাদের রিক্রুটমেন্ট যেটা রয়েছে সেটা ভোটের আগেই কিন্তু খুব সম্পূর্ণ প্রক্রিয়া এখানে কমপ্লিট হবে, এটা আশা করা যাচ্ছে। এবং এই ফেব্রুয়ারি মাসের শেষ থেকে লাস্ট থেকে মার্চের মোটামুটি ধরে রাখতে পারো 10 তারিখের মধ্যে একটা পজিটিভ নিউজ তোমরা পেতে পারো, এটা আশা করা যাচ্ছে। এটা কনফার্ম বলবো না, এটা আশা করা যাচ্ছে যে ফেব্রুয়ারি লাস্ট এবং মার্চের ফার্স্ট উইকের মধ্যে একটা পজিটিভ তোমরা নিউজ পেতে পারো। এর পাশাপাশি কি করতে হবে, যেমন মেডিকেল রয়েছে, এখন থেকে মেডিকেল করার প্রয়োজন নেই। এখন থেকে মেডিকেল করার প্রয়োজন নেই, যদি করে রাখতে পারো ভালো, কিন্তু মেডিকেলটা লিস্টটা পাবলিশ হওয়ার পর যে সেখানে রুলস এবং রেগুলেশনগুলি অবশ্যই একটু দেখবে, কারণ অনেক কিছু বিষয় সেখানে অ্যাড করা হয়, সেগুলি দেখে তারপর মেডিকেলটা অবশ্যই করাবে। এর পাশাপাশি রয়েছে পুলিশি ভেরিফিকেশানস যেটা রয়েছে সেটাও কিন্তু নির্দিষ্ট সময়ে পর তোমরা করবে। অর্থাৎ এই মুহূর্তে লিস্টটা পাবলিশ হওয়ার সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়, যে লিস্টটা অ্যালটমেন্ট লিস্ট বলা হয়। এই অ্যালটমেন্ট লিস্ট পাবলিশ হওয়ার পর যে নেক্সট স্টেপসগুলি থাকে সেগুলি নোটিশ আকারে দেওয়া হয়। সেই নোটিশটা অবশ্যই বলবো ফলো করতে, যে নোটিশে দেওয়া থাকবে পুলিশি ভেরিফিকেশান কবে করতে হবে, কী রুলস রয়েছে, সমগ্র তথ্য এখানে তোমরা জানতে পারবে। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট রয়েছে, সমস্ত বিষয়গুলি তোমরা কিন্তু সেখানে জানতে পারবে। এবার চলে আসছি যে জিএনএমের বিষয়ে। জিএনএমের 16 তারিখে কিন্তু রেজাল্ট পাবলিশড হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে জিএনএমের ক্ষেত্রে। 16 তারিখে স্কোর কার্ড তোমরা দেখতে পাবে, এটা অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু বলা রয়েছে।
এই মুহূর্তে জিএনএমের কিন্তু ইন্টারভিউ চলছে। জিএনএমের ক্ষেত্রে স্কোর কত যেতে পারে, জিএনএমের ক্ষেত্রে স্কোর কত যেতে পারে, অলরেডি তোমরা বিএসসি স্কোর দেখেছো। বিএসসি স্কোর যারা দেখোনি তাদের ক্ষেত্রে বলবো, বিএসসির কাট অফ অলরেডি তোমরা দেখেছো। বিএসসির কাট অফ একবার তোমাদের বলে রাখি, কারণ এটা জানা প্রয়োজন রয়েছে। ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে এখানে দেখতে পাবে বিএসসি নার্সিংয়ের ফাইনাল কাট অফ সিবিটির ক্ষেত্রে 85+15-তে ফাইনাল কাট অফ 61.12, এটা হচ্ছে, এটা ইউআরের ক্ষেত্রে। এসসির ক্ষেত্রে 33.57, এসটির ক্ষেত্রে 6.77, ওবিসি এর ক্ষেত্রে 41.5, ওবিসি বির ক্ষেত্রে 51.95, ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে 37.55। এটা কিন্তু কাট অফ গিয়েছিল, এটা বিএসসির ক্ষেত্রে। জিএনএমের কাট অফ কিন্তু বিএসসির থেকে প্রত্যেক বছরই কিন্তু এটা বেশি হয়। জিএনএমের কাট অফ বিএসসির থেকে প্রত্যেক বছরে কিন্তু অধিক হয়, কারণ যারা এর আগের ক্যান্ডিডেট রয়েছে তারা বিষয়টা ভালো করে জানো, নতুন ক্যান্ডিডেটরা অতটা বুঝতে পারবে না। সাধারণ ক্ষেত্রে দেখা গিয়েছে যে জিএনএমের কাট অফ যেহেতু বেশি থাকে, তাই এই বছরে জিএনএম ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে একটা কাট অফ তোমাদের জানিয়ে রাখছি। এটা কখনোই দাবি করব না যে 100% এটা কাট অফটা মিলে যাবে, বাট ধারে কাছে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ইউআর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে 65 থেকে 68-এর মতো। এটা জিএনএম ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওবিসি এ ক্যাটাগরি যারা রয়েছে, ওবিসি এ ক্যাটাগরি যারা রয়েছে, এটা কিন্তু 100-র মধ্যে বলছি, 85+15। ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে 44 থেকে 49-এর মধ্যে কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটা ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে। ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু কাট অফ হাই যায়, এটা প্রত্যেকেই জানো। ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে 54.5 থেকে 59 পর্যন্ত কাট অফ যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, এটা ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে। এর পাশাপাশি এসসি ক্যাটাগরি যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে, এসসি ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে। তোমরা এটা ধরে রাখতে পারো যে এসসির ক্ষেত্রে 38 থেকে 40-র মধ্যে কিন্তু কাট অফ থাকার একটা সম্ভাবনা রয়েছে, এর কম বেশি হতে পারে। এটা এসসি ক্যাটাগরির ক্ষেত্রে। এবার এসটি ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ ডিপেন্ড করছে, কারণ এসটির কাট অফ কিন্তু অনেকটাই কম থাকে। এটা তোমরা ধরে রাখতে পারো যে 10+ থেকে 15-এর মধ্যে কিন্তু কাট অফ এখানে হতে পারে। এবং বাকি যেটা রয়েছে সেটা হচ্ছে ইডাব্লিউএস ক্যাটাগরি। ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ 42 থেকে 47-এর মধ্যে 47-এর মধ্যে কাট অফ থাকার সম্ভাবনা রয়েছে। যে কাট অফটা তোমাদের শেয়ার করা হলো, এই কাট অফের সাথে অবশ্যই তোমরা +2 -2 এটা যোগ বা বিয়োগ করতে পারো, কারণ এটা ওঠানামা করবে। +2 বা -2 তোমরা এখানে অ্যাডিশন বা সাবস্ট্রাকশনস করতে পারো, কারণ কাট অফ কিন্তু এটা কখনোই চ্যানেলের পক্ষ থেকে দাবি করা হবে না যে 100% মিলে যাবে। জাস্ট শুধুমাত্র একটা প্রবণতা বা ট্রেন্ড তোমাদের সাথে শেয়ার করছি, কারণ কাট অফ নিয়ে সবথেকে বেশি আগ্রহ রয়েছে ক্যান্ডিডেটদের মধ্যে, এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেটরাই জানতে চাইছো যে কাট অফ কত হতে পারে। জাস্ট অনুমানের ওপর ভিত্তি করে বিগত বছরের যে সমস্ত রেজাল্ট রয়েছে, ট্রেন্ড রয়েছে, কারণ বিগত বছরগুলিতে কিন্তু একটা বিষয়, সেটা হচ্ছে যে রিটিন এক্সাম অর্থাৎ সিবিটি হয়নি, সেক্ষেত্রে শুধুমাত্র ইন্টারভিউ কার্যকর ছিল। যেহেতু বিএসসি রেজাল্ট পাবলিশড হয়েছে, বিএসসি রেজাল্টের ওপর ভর করে তোমাদের সাথে কাট অফ শেয়ার করলাম, যেটা জিএনএমের ক্ষেত্রে ইউআর ক্যাটাগরি 65 থেকে 68, ওবিসি এর ক্ষেত্রে 44 থেকে 49, ওবিসি বির ক্ষেত্রে 54.5 থেকে 59,
এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 38 থেকে 40, এসটির ক্ষেত্রে 10 থেকে 15 এবং ইডাব্লিউএসের ক্ষেত্রে 42 থেকে 47-এর মধ্যে কাট অফ যাওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা যারা ভিডিও দেখছো, তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি যে বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু সিএইচও রিক্রুটমেন্ট চলছে এবং সিএইচও আগামী দিনে প্রচুর সংখ্যক নিয়োগ করা হবে। যারা সিএইচও এবং WBHRB প্রিপারেশান নিতে চাইছো, কারণ যারা প্রিপারেশান নেবে বলে ঠিক করছো তারা ভিডিওর নিচের দিকে কমেন্ট বক্স সেকশনস রয়েছে, সেখানে উল্লেখ করবে আমি মেম্বারশিপ নিতে চাই। অলরেডি মেম্বারশিপের 31টি ভিডিও রয়েছে, সেখানে প্রায় 470টা প্লাস কোশ্চেন রয়েছে ইউটিউবে। জয়েন বাটন প্রেস করলে তোমরা 159-এর মেম্বারশিপ প্যাক নিলে সরাসরি পাবে। এছাড়া যারা সমগ্র কোশ্চেন্স সরাসরি পেতে চাইছো, প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, পিডিএফ গাইডেন্স, সিএইচও এবং WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর যারা গাইডেন্স, প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, পিডিএফ ইত্যাদি পেতে চাইছো, তারা ভিডিওর কমেন্ট বক্স সেকশনে উল্লেখ করো আমি মেম্বারশিপ নিতে চাই। তখন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, পিডিএফ গাইডেন্স ইত্যাদি সরাসরি তোমরা পাবে। পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলসের লিঙ্ক দেওয়া থাকছে ডেসক্রিপশন বক্সে, যাদের প্রয়োজন মনে হবে বইগুলি সরাসরি তোমরা ফ্লিপকার্ট থেকে কিনতে পারবে, অনেকটা ছাড়ে বইগুলি তোমরা পেয়ে যাবে। ভিডিওটা প্রচুর শেয়ার করো যাতে প্রত্যেকের কাছে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা অবশ্যই পৌঁছায়।